আসসালামু আলাইকুম। এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 4 কাজ ক্ষমতা শক্তি এই অধ্যায় থেকে রাজশাহী বোর্ড 2023 সালে একটি সিকিউ প্রশ্ন এসেছিল, যেখানে হচ্ছে গিয়ে পি কিউ আর একটি ত্রিভুজ, যেখানে পি হতে কিউ এর দূরত্ব 3 মিটার এবং পি হতে আর এর দূরত্ব ছিল 5 মিটার এবং এই জায়গার মধ্যে হচ্ছে গিয়ে এ একটি বস্তু ছিল। যেখানে বলা হয়েছে ব্লক এ এর ওজন, অর্থাৎ এই বস্তুটির ওজন হচ্ছে 100 নিউটন এবং ব্লকটিকে 100 নিউটন বল দ্বারা 5 মিটার দৈর্ঘ্যের ডাল বরাবর টানা হয়। অর্থাৎ এই যে ডালটা 5 মিটারের যে ডালটা, সেই 100 নিউটন ওজনের ব্লকটিকে 100 নিউটন বল দ্বারাই এই হচ্ছে আর হতে পি বিন্দুতে নেওয়ার জন্য টানা হচ্ছিল। এখন 1 নম্বর প্রশ্নে বলা হয় ডাল বরাবর একে আর বিন্দু থেকে পি বিন্দুতে সরানো হলে বল দ্বারা কৃত কাজ এবং পি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি পার্থক্য করত। অর্থাৎ এই আর পয়েন্টে আর বিন্দুতে আমাদের এ বস্তুটি আছে। এখন এটাকে টেনে আমরা যখন পি বিন্দুতে নিয়ে যাব, তার জন্য তো একটি কাজ হবে। সেই কৃত কাজটা এবং পি বিন্দুতে নেওয়ার পরে যে বিভব শক্তি, এই দুইটার পার্থক্যটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো এই প্রশ্নটি খুবই সহজ একটি প্রশ্ন। তো চলো সমাধান করি। তো এই প্রশ্নটি সমাধান করার আগে আমাদের একটা বেসিক জেনে নিয়েছো। তো ধরো এখানে তুমি দাঁড়িয়ে আছো, এটা ধরো তুমি, এবং এটা ধরো একটা ঢালু রাস্তা, যেটাকে আমরা ধরো এই পয়েন্টের নাম দিলাম আর, এবং এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে কি পি। এখন এই তুমি ঢালু রাস্তার মধ্যে এই জায়গার মধ্যে একটি বস্তু আছে, তো এই জায়গার মধ্যে আমাদের এই বস্তুটি আছে। এখন তুমি একটি দড়ি দিয়ে উপরের দিকে টানতেছো, ধরো 100 নিউটন বল প্রয়োগ করতেছো। তুমি তুমি 100 নিউটন বল প্রয়োগ করে বস্তুটিকে উপরের দিকে টানতেছো। এখন উপরের দিকে টানার সময় তোমার হচ্ছে কি হবে, এই বস্তুটি ঠিক লম্ব বরাবর নিচ দিকে ওর ওজনটা ক্রিয়া করবে। বস্তুটির ভর কি করবে, লম্ব বরাবর ক্রিয়া করবে, যার ফলে কি এই জায়গার মধ্যে কি একটা কোণ তৈরি হবে না। এই জায়গায় যে কোণটি তৈরি হচ্ছে এটাকে আমরা বলবো কি, কস থিটা। তো এখন দেখো তুমি 100 নিউটন বল দ্বারা উপরের দিকে টান দিতেছো, এবং বস্তুটি কি হচ্ছে, mg cos থিটা পরিমাণ বল নিচের দিকে হচ্ছে গিয়ে বিপরীত দিকে ক্রিয়া করতেছে। কারণ তোমার 100 নিউটন এবং বস্তুটি ধরো mg cos থিটা পরিমাণ বল ক্রিয়া করার ফলে ধরো x পরিমাণ বল নিচের দিকে ক্রিয়া করতেছে। এই দুইটা মাইনাস করলে যেই বলটা থাকবে সেই বলটা দ্বারাই তো বস্তুটি তোমার দিকে যাবে বা পি বিন্দুতে যাবে। এতটুকু বুঝতে পারছো? এতটুকু যদি বুঝতে পারো, তাহলে প্রশ্নটি খুব সহজেই সমাধান করা যায়। তো চলো সমাধান করে ফেলে। এখন সমাধান করবে, তো ডাব্লিউ ইকুয়াল এফ এস, আমরা জানি হচ্ছে গিয়ে কৃতকাজের সূত্র হচ্ছে গিয়ে ডাব্লিউ ইকুয়াল এফ এস, তাই না? আমরা লিখে ফেলি, আমরা জানি কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল এফ এস, এফ মাইনাস এবং এফ কস থিটা আরেকটি বল কাজ করতেছে, এফ কস থিটা ইন্টু হচ্ছে কি আমাদের এস। এখন এফ হচ্ছে গিয়ে 100 এবং এফ কস থিটা সেটা হচ্ছে আমাদের কি প্রশ্নে দেওয়া আছে 100 নিউটন কস, কস সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ, কস থিটা সমান সমান জানি আমরা কি ভূমি বাই অতিভুজ, অর্থাৎ 3/5 ইন্টু 3/5 ইন্টু 5। এখন যদি আমরা হিসাব করি 100 মাইনাস 100 ইন্টু এই জায়গায় হচ্ছে কি তোমার 3/5 আসে হচ্ছে কি 40, 40 ইন্টু 5 সমান সমান আসে হচ্ছে গিয়ে 200 জুল।
200 জুল। অর্থাৎ বস্তুটিকে আর হতে পিতে নিতে আমাদের 200 জুল কাজ করতে হয়েছে, তাই না? এখন বস্তুটি কিন্তু অলরেডি আমাদের পি বিন্দুতে চলে আসছে। ধরো এটাই হচ্ছে আমাদের বস্তু, এই বস্তুটি পি বিন্দুতে চলে আসছে। এখন হচ্ছে আমাদের এই জায়গার বিভব শক্তি নির্ণয় করতে হবে। আবার আবার বিভব শক্তি সূত্র জানি হচ্ছে কি ইপি ইকুয়াল এম জি এইচ। এম হচ্ছে কি বস্তুটির ভর কিন্তু আমরা জানি না, কিন্তু বস্তুটির ওজন দেওয়া আছে 100 নিউটন। বস্তুটির ওজন ডব্লিউ ইকুয়াল দেওয়া আছে 100 নিউটন। এখন ওজন সমান জানি ডব্লিউ ইকুয়াল আমরা জানি হচ্ছে এম জি, জানি। তো এম ইকুয়াল হচ্ছে গিয়ে ডাব্লিউ বাই জি, অর্থাৎ 100/9.8। তাহলে আসে হচ্ছে কি আমাদের 10.2040 কেজি। আমরা লিখতে পারি 10.2040 ইন্টু 9.8। এখন উচ্চতাটা আমরা কিভাবে নিব? বস্তুটি কিন্তু আমাদের হচ্ছে, ধরো এটা আমার বস্তু, এই বস্তুটি কিন্তু পি পয়েন্টে চলে আসছে। এখন হচ্ছে কি আমরা পি পয়েন্টে আসার পর উচ্চতাটা নিব। আমরা কিন্তু উচ্চতাটা এভাবে নিব না, উচ্চতাটা নিব সবসময় হচ্ছে লম্বা বরাবর 90 ডিগ্রি কোণে হচ্ছে আমার উচ্চতা নিব, একবারে সোজাসুজি উচ্চতা নিব। তো দেখো তো পি হতে যদি আমরা ভূমি পর্যন্ত সোজাসুজি উচ্চতা দেখি কত আসে, এখানে 3 মিটার। আমরা হচ্ছে সবসময় মাথায় রাখবো বিভব শক্তির ক্ষেত্রে ভূমি হতে বস্তু পর্যন্ত উচ্চতা নেব। বস্তুটি যেহেতু আমাদের পি পয়েন্ট আসতে দেখবো ভূমি অর্থাৎ কি হতে বস্তুটি কত মিটার উচ্চতায় আছে। আবার বস্তুটি যদি এই উচ্চতায় থাকতো তাহলে আমরা দেখতাম হচ্ছে কি হতে বস্তুটি এই পর্যন্ত কত মিটার উচ্চতায় আছে। যেহেতু আমাদের পি পয়েন্ট আছে, তো কি হতে আমাদের বস্তুর জায়গায় 3 মিটার উচ্চতায় আছে। এটা হচ্ছে আমাদের বিভব শক্তির ক্ষেত্রে 10 × 3, যা হিসাব করলে আসে হচ্ছে গিয়ে 10.2024 ইন্টু 9.8, 9.8 ইন্টু হচ্ছে আমাদের 3, যা হচ্ছে গিয়ে 299.995, যা আমরা ধরতে পারি প্রায় 300 জুল। এখন কি বলছে, পার্থক্য কৃত কাজ এবং পি বিন্দুতে বস্তুটির বিভব শক্তির পার্থক্য নির্ণয় করো। সুতরাং কৃত কাজ ও বিভব শক্তির পার্থক্য, এই জায়গায় এক জায়গায় পেয়েছিলাম হচ্ছে আমরা 300 - 200 জুল সমান সমান হচ্ছে 100 জুল। এটাই হচ্ছে আমাদের উত্তর। দ্বিতীয় প্রশ্নটিতে বলা হয়েছে ব্লকটিকে অর্থাৎ এই বস্তুটিকে পি বিন্দু হতে মুক্তভাবে ছেড়ে দিলে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি এবং গতি শক্তি 1/3 হবে। অর্থাৎ এখন তো বস্তুটি আমাদের পি বিন্দুতে আছে, পি বিন্দু থেকে বস্তুটি যদি আমরা মুক্তভাবে ছেড়ে দেই ভূমি হতে কত মিটার উচ্চতায় বস্তুটির গতি শক্তি এবং বিভব শক্তি 1/3 হবে। এটি অনেক সহজ একটা প্রশ্ন। তোমরা যারা হচ্ছে গতি শক্তি বিভব শক্তির কোন জায়গায় কোন উচ্চতা ধরবে জানো না, আমার ইউটিউব এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক দেওয়া থাকবে। ওই ভিডিওটা যদি তোমরা দেখো, এই অধ্যায়ের যত গতি শক্তি বিভব শক্তি সম্পর্কে যত প্রশ্ন আছে সব তোমরা সমাধান করে ফেলতে পারবে। এই ভিডিওটা শেষে তোমরা মন চাইলে ওই ভিডিওটা দেখতে পারো, আমি ইউটিউব ডেসক্রিপশনে আমার ভিডিওর লিংকটি দিয়ে দিব। তো চলো আগে আমরা এটা দেখি এটা কিভাবে সহজে সমাধান করা যায়। তো এটা হচ্ছে আমাদের পি, আর ধরো এটা হচ্ছে আমাদের আর। এই টোটালটার উচ্চতা কত জানি আমরা
3 মিটার, যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। এখন দড়ি ভূমি হতে x মিটার উচ্চতায় 1/3 হবে বিভব শক্তি, গতি শক্তির 1/3 হবে। ধরো বস্তুটি এই জায়গায় আছে, বস্তুটি যখন এই পয়েন্টে আসবে তখন গতি শক্তি বিভব শক্তির 1/3 হবে। তখন এই পয়েন্টটা ধরো ভূমি হতে x মিটার উচ্চতায় আছে, তাহলে এই উচ্চতাটা হবে কি h মাইনাস এক্স, এতটুকু হবে আমাদের h মাইনাস এক্স। এখন আমরা সূত্র জানি হচ্ছে গিয়ে, আমরা জানি বিভব শক্তির ক্ষেত্রে হচ্ছে গিয়ে ইপি সমান সমান এন জি এইচ। এটা কিন্তু আমরা জানি। তো এইচটা কোনটা ধরবে সেটা আমরা জানি। এবং গতি শক্তির ক্ষেত্রে ই কে সমান জানি হচ্ছে গিয়ে হাফ এম বি স্কোয়ার, তাই না? তো এইচটা আমরা কোনটা ধরবো? আমরা সবসময় জানি যে বিভব শক্তির ক্ষেত্রে নিচ থেকে উচ্চতা ধরতে হয়, তাই না? এবং গতি শক্তির ক্ষেত্রে উপর থেকে উচ্চতা ধরতে হয়। এটা আমরা একটু পর আবার শিখবো। 1 নম্বর প্রশ্নে আমরা জেনে এসেছি যে বিভব শক্তির ক্ষেত্রে বস্তু যেই জায়গা আছে সেই জায়গা থেকে ভূমি হতে বস্তু পর্যন্ত উচ্চতাটা ধরা হয়। তো আমরা যেহেতু ধরে নিয়েছি বস্তুটি এই জায়গায় আসলে বিভব শক্তি গতি শক্তির 1/3 হবে, তো বস্তুটি এই জায়গায় যেহেতু আছে তাই ভূমি হতে এই জায়গা পর্যন্ত আমরা এক্স ধরে নিয়েছি। অর্থাৎ এই জায়গায় এইচ এর বদলে আমরা এখানে কি ধরবো? এক্স ধরবো। তো এম জি এক্স। এবং গতি শক্তির ক্ষেত্রে আমরা জানি হাফ এম বি স্কোয়ার। আমরা তো বেগ জানি না, আমরা বেগটা নির্ণয় করে নিব। তো আমরা এই পাশে বেগটা নির্ণয় করে নিই। তো আমরা বেগ নির্ণয়ের সূত্র জানি হচ্ছে কি বি স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার প্লাস 2gh। এই সূত্রটা মুখস্থ রাখবে, কারণ এই অধ্যায় সূত্রটা এইরকম টাইপের যে কয়টি অঙ্কই করবে এই সূত্রটা অনেক কাজে লাগে। তো বি স্কোয়ার সমান সমান এই জায়গায় যখন বস্তুটি ছিল কি স্থির ছিল না, আদি বেগ ছিল কি জিরো। জিরো জিরো কি স্কোয়ার করলে জিরোই হয়, এবং জিরো স্কোয়ার 2g। এখন এইচ উচ্চতাটা কিভাবে ধরবো? সবসময় মনে রাখবে গতি শক্তির ক্ষেত্রে হচ্ছে উচ্চতাটা উপর থেকে ধরবে, অর্থাৎ যেই জায়গায় বস্তুটি আছে এই জায়গা থেকে বস্তুটির উপরে যে আগে বস্তুটি যেই জায়গায় ছিল সেই জায়গা পর্যন্ত উচ্চতা ধরবে। আগে বস্তুটি ছিল হচ্ছে পি বিন্দুতে, বর্তমানে বস্তুটি আছে যে এই জায়গার মধ্যে। তো পি হতে এই জায়গার দূরত্ব আমরা কি জানি এইচ মাইনাস এক্স, তাই এই জায়গার মধ্যে ধরবে হচ্ছে এইচ মাইনাস এক্স। বুঝতে পারছো? তাহলে বি স্কোয়ার সমান সমান আছে হচ্ছে কি 2g h মাইনাস এক্স। বি স্কোয়ারটা আমরা স্কোয়ারটার ওই পাশে নিলাম না, কারণ আমাদের এই জায়গার মধ্যে স্কোয়ারের মানটাই আসবে। এখন আমরা প্রশ্ন মতে লিখতে পারি। প্রশ্ন মতে ইপি সমান সমান 1/3 ই কে। এখন তোমরা বলতে পারো যে 1/3 ই কে সাথে অর্থাৎ গতিশক্তির সাথে এখানে গুণ করা হয়েছে। দেখো এখানে বলা হয়েছে যে কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির 1/3 হবে। তোমরা অনেক সময় বুঝতে পারো যে 1/3 4, পরে হচ্ছে 5 গুণ 6 গুণ থাকলে কোনটার সাথে গুণ করবে? মনে রাখবে যেই শক্তির সাথে র থাকবে সেই শক্তির সাথে এই মানটা গুণ করবা, বা এই এখানে যা থাকবে সেটাই গুণ করবা। তাও যদি তোমরা না বোঝো, এইগুলো সম্পর্কে আমার সম্পূর্ণ বিস্তারিত একটা ভিডিও আছে, এই ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা চাইলে এই ভিডিওটা পরে দেখে নিতে পারো। যেহেতু গতি শক্তির সাথে র আছে, তাই আমরা 1/3 গতি শক্তির সাথে কি গুণ করে দিয়েছি। আশা করি এতটুকু বুঝতে পারছো। তো ইপি সমান সমান জানি কি আমরা এম জি এক্স, এবং 1/3 ই কে সমান সমান জানি হচ্ছে কি আমরা হাফ এম বি স্কোয়ার সমান জানি কি আমরা 2g h মাইনাস এক্স। এটা কিন্তু আমরা জানি। এখন যদি এম জি এক্স 1/3 ইন্টু 1/2 ইন্টু 2, এই 2টাকে আগে আনলাম, এম জি এইচ মাইনাস এক্স, এই 2 আর এই 2 কাটা,
এই টু আর এই টু কি কাটা, তো কাটলে আমাদের থাকে হচ্ছে গিয়ে mgx এবং 1/3 এবং mg h মাইনাস এক্স। এখন দেখো এই mg কিন্তু বাদ দিলে তাকে হচ্ছে গিয়ে x ইকুয়াল h মাইনাস এক্স, যেহেতু এটার সাথে উপরের সাথে গুণ আছে h মাইনাস এক্স উপরে চলে যাবে এবং 3 নিচে আসবে। এই mg আর এই mg কিন্তু কাটা x, এবং এই 3টা যদি আমরা এই পাশে নিয়ে আসি 3x h মাইনাস এক্স। এখন দেখো আমাদের মান বের করতে হবে, কিন্তু x এর মানটাই বের করতে হবে। 3x h এর মান কিন্তু আমরা জানি হচ্ছে গিয়ে 3 মাইনাস এক্স। এখন এই এক্সটাকে যদি আবার এই পাশে নিয়ে আসি 3x প্লাস এক্স সমান সমান 3, তাহলে আমাদের আসে হচ্ছে গিয়ে 4x সমান সমান 3, তাই না? বা হচ্ছে গিয়ে লিখতে পারি x ইকুয়াল 3/4। আমাদের ভাগ করলে আসে হচ্ছে গিয়ে 3/4 0.75 মিটার। অর্থাৎ হচ্ছে গিয়ে আমাদের ভূমি হতে 7.5 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/3 গুণ বা অংশ হবে। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। আশা করি তোমরা এই প্রশ্নটি বা এই সিকিউটা খুব সহজে তোমাদেরকে বোঝাতে পারছি। যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে সুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর কি আরো কিভাবে সহজভাবে বোঝানো যায় সেটাও কমেন্ট বক্সে জানাবে। তো আজকের মতো ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ।